কেউ বলতে চান? আমরা তো সবার কাছে শুনতে চাইছিলাম, আমাদের কেউ কিছু বলে না। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, গত সপ্তাহে অনেক বলছে, এই জন্য ভাবছি কি যে এই সপ্তাহে তেমন কিছু বলবো না, কারণ একাই যদি বলি তাহলে অন্যদেরও মানে অন্যরা হয়তো বলতে চায়, আমার জন্য বলতে পারেন। তো এখন তো গুরুদেব সম্পর্কে অতটা ভাববো ওই ফিলিংস পাচ্ছি না, কিন্তু মিত্র প্রভু একটা ক্লাস একবার বলছিল যে শিব তত্ত্ব আর গুরুতত্ত্ব হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। এই লাইনটা শুধু মনে আছে, কিন্তু তখন তো আর বুঝতাম না যে কি বললো, মানে এটার গুরু কোনো অর্থটা মানে কখনো ভাবিনি। কিন্তু যখন এই গুরুবাষ্টকমের ক্লাস করতে আসলাম, আর বিশেষ করে যখন হচ্ছে আহ 5-6 নম্বর শ্লোক করানো হলো, আর তখন যখন আপনি রাধা কৃষ্ণের যে প্রেম লীলা, সেটা যে গুরুদেব আস্বাদন করার জন্য প্রতিক্ষণ অপেক্ষা করে, এবং সেটা যে দুধ দুধের সাথে উম মানে আহ, চিনি মিশ্রিত হলে ওনাদের যে প্রেম, মানে ওই যে তত্ত্বের ক্লাসগুলো ছিল। আর এই তত্ত্ব গুরুদেব মানে এই লীলাগুলো গুরুদেব আস্বাদন করেন বা উনি এগুলোর পরিকল্পনা করেন, এগুলো তখন আস্তে আস্তে শুনে বা আরো তখন মনে হচ্ছে যে আসলে তো গুরুতত্ত্বটা এত কঠিন। আর একটা জিনিস মনে হয় যে যেমন আমরা ইন জেনারেল সবসময় শুনে থাকি যে আমরা বাবা মা প্রতি জন্মেই পাচ্ছি, যেটা শ্রীবাস ঠাকুরের পুত্র সে বলছিল গুরু মহারাজের ক্লাসে প্রায় এই লীলাটা বলে যে আমার কোন জন্মের পিতা মাতা তারা। তো আমরা তারা এটা আমাদের মানে প্রত্যেক জন্মেই চেঞ্জ হচ্ছে। কিন্তু গুরুদেব যার সাথে আমার হচ্ছে মানে নিত্য সম্পর্ক একটা, তো এই জন্য আমাদের জীবনে যার সাথে সবচেয়ে বেশি নিত্য সম্পর্ক, এবং যিনি আমাদের জন্য তার গত ক্লাসে যে দাদা বাবু একটা প্রশ্ন করলো যে গুরুদেবের লাভ কি আসলে আমাদেরকে করে, তো ওনার লাইফটা উনি স্যাক্রিফাইস করে আমাদের জন্য যে উৎসর্গ করলো, বা আমরা গুরু মহারাজের অনেক নির্দেশ পালন করেন এই করি না, তাও গুরুদেব প্রভুপাদেরও একটা লীলা আছে যে গুরুদেব বলেন যে নিত্যানন্দে প্রভুপাদ বলেছিলেন যে নিত্যানন্দের কৃপা হচ্ছে অসীম, তুমি জানো না, মানে গুরুদেব কখনো আসলে ত্যাগ করে না। এই জন্য আমাদের জীবনে আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে গুরুদেবের, এবং গুরুদেবের প্রতিনিধি। এটাই বলবো প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। হুম। প্রভু, শুরুতে আপনার কোশ্চেনটা বুঝিনি, আমি একটু শেষের দিকে জয়েন করছি। তো গত ক্লাসের বিষয়টা কি বলবো? হ্যাঁ, বলতে পারেন। জাস্ট আমাদের প্রশ্নটা ছিল যে আমরা শুরু করেছিলাম প্রথমে, জাস্ট আমরা একটা ফুল প্যাকেজ পড়ছিলাম গুরুতত্ত্বের উপরে। আমরা শুরু করলাম গুরুতত্ত্ব, তারপরে আমরা শুরু করলাম গুরুবাষ্টকম। তো গুরুবাষ্টকমের প্রায় শেষের দিকে আমরা জাস্ট আমি ভাবলাম আজকে হচ্ছে, যেহেতু আগামীকাল হচ্ছে বলরামের আবির্ভাব, ভগবান বলরামের। আরে বলরাম হচ্ছেন একদম আদি গুরু, ঠিক আছে? এখন আমরাও গুরুতত্ত্ব জানছি। Just এবার আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা কি ভাবছি যে গুরুতত্ত্বটা আসলে কি, আমাদের জীবনে গুরুতত্ত্বের প্রয়োজনটা কি, আমাদের গুরুদেবকে কিভাবে নেওয়া উচিত? হরে কৃষ্ণ প্রভু। আহ হ্যাঁ। একজন ভক্তের কাছে তার গুরু হচ্ছে ভগবানের মতো। কারণ আহ ভগবানের যে গুণগুলো আছে, একজন গুরুর মধ্যেও সেই গুণগুলো বিদ্যমান। বরং আমরা জানি গুরুর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তার কৃপাটা একটু বেশি থাকে ভগবানের থেকেও। তো একজন ভক্তের কাছে গুরু হচ্ছে ভগবানের মতো। কিন্তু
গুরুর কাছে, মানে গুরু হচ্ছে ভগবানের কাছে একজন সেবক। একজন গুরু, তিনি আমাদের জড়জাগতিক সব বিষয়ে না জানলেও, মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে না বললেও, তিনি এটা ভালো জানেন যে আমাদের ভগবান প্রাপ্তি কিভাবে হবে, আমাদের দুঃখ কিভাবে লাঘব হবে, সেটা তার সমাধান তিনি দিতে পারবেন বা দিয়ে থাকেন। আমাদের ভগবত প্রাপ্তি কিভাবে হবে, কৃষ্ণ আমাদেরকে কি জানাতে চায়, সেটা আমরা গুরুর মাধ্যমে জানতে পারি। তো মূলত এই বিষয়গুলো আমাদের জন্য, মানে জীবনে একজন গুরুর প্রভাব রয়েছে এই বিষয়গুলোর জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ কেউ কিছু বলতে চান? আমি যদি প্রতিদিন বলতে থাকি তাহলে আপনাদের কি হলো তাহলে? হরে কৃষ্ণ। মাঝে মাঝে বললে ভালো হয়, যে আসলে বলার একটা থ্রো তৈরি হয়। আমরা বলতে গিয়ে এমন কোনো বাক্য ব্যবহার করি কিনা যেটা শাস্ত্র বিরুদ্ধ হয় কিনা। হ্যাঁ, সেজন্য আগে বলার পূর্বে কোনো কিছু গুরু বৈষ্ণবদের কাছ থেকে প্রার্থনা করা উচিত। কেন? যাতে আমাদের এই এমন কোনো বাক্য না হয়, বের না হয়, যাতে গুরু পরম্পরার কোনো হানি ঘটে, ওনাদের যথার্থ সম্মানে যাতে কোনো ব্যাঘাত না হয়, সেজন্য। তো ঠিক, ভালো, আপনারা সুন্দর বলেছেন। তো আমি বলছিলাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উনি লিখছেন, উনি নিত্যানন্দের মহিমা বলতে গিয়ে উনি বলছেন যে এমন নির্ঘৃণ্য মোরে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনা জগৎ ভিতরে। মানে আমার মতো এরকম ঘৃণ্য ব্যক্তিকে কে কৃপা করবে এ জগতে? এই নিত্যানন্দ প্রভু ছাড়া বা বলরাম ছাড়া আর কেউ নাই যে আমাকে কৃপা করতে পারবে। তো আসলে এখানে বলতে চাইছেন নিত্যানন্দ প্রভু হচ্ছে যে এমন, সে সবাইকে ধরে ধরে কৃপা দিতে চায়। হ্যাঁ, এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদুনি বলছেন যে আমার মতো ব্যক্তিকেও যিনি কৃপা করতে পারেন, তাহলে সে এমন কে আছে? পরে বলছেন যে প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। হম, যেহেতু নিত্যানন্দ প্রভু হচ্ছে প্রেমে মত্ত থাকে, আর তিনি দিতে চায়, তিনি ভালো মন্দের বিচার করেন না। আরে কারে বলবেন কারে না বলবেন এমন না, যাকে পায় তাকে বলে। যে আগে পরয়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলাম মোহেন দুরাচার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন আমার মতো দুরাচারকেও সে করুণা করলেন। হম, শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল, রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। এই যে বৃন্দাবন প্রধান বিগ্রহ শ্রী মদন গোপাল হচ্ছেন রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। আর তারা কি করেন? শ্রী রাধা ললিতার সঙ্গে রাস বিলাস, মনমথ রূপে যাহার প্রকাশ। শ্রীমতী রাধারানী শ্রী ললিতা প্রমুখ ব্রজগোপিকাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, এবং তিনি মনমথ রূপে নিজেকে প্রকাশ করেন। নিজের যেমন মন চায় সেরকম করে বদ্ধ জীবদেরকে করুণা করতে চায়। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন মধমে দিলা শ্রী গোবিন্দ দর্শন,
কহিবার কথা নহে অকথ্য কথন। তা বলার কথা না, আমি তো এখন তোমাদেরকে বলছি যে কি, এই যে নিত্যানন্দ আমাকে করুণা করলো, দেখো এটা আমি বলবো কিভাবে, এটা তো বলার কথা না, তবু আমি তোমাদেরকে বলছি। আমাকে এই নিত্যানন্দ কি করলো, আমার বক্ষের মধ্যে তার দুটো চরণ রাখলো, আমার মস্তকের মধ্যে রাখলো, এবং আমাকে বললো যাও তুমি গিয়ে এই চৈতন্য চরিতামৃত লেখো। তো তখন এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলতে চাইছেন, যদি আমাকে করুণা করতে পারে, তাহলে আমার মতো নির্ঘৃণ আর কে আছে জগতে, যাকে করুণা করবে না। হ্যাঁ, এখন কেন তার মধ্যে করুণা গুণটা এত বেশি, কেন বলরামের মধ্যে বা শ্রী গুরুর মধ্যে? কারণ এখানে বলছেন যে একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণ লীলার সহায়। তাদের দুইজনের স্বরূপ হচ্ছে একই, কে? কৃষ্ণ এবং বলরাম। দুইজনের যে স্বরূপ, একই স্বরূপ, স্বরূপ, কেবল তাদের দেহ মাত্র ভিন্ন হয়েছে। বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায়বহ, এবং তিনি শ্রীকৃষ্ণকে তার লীলার সহায়তা করেন। কে? বলরাম। কিভাবে সহায়তা করেন? কৃষ্ণ তত্ত্বের মধ্যে যে বৈচিত্র্যতা আছে, কৃষ্ণ তত্ত্বের মধ্যে যে বৈচিত্র্যতা আছে, বলরাম তত্ত্বের মধ্যে তার থেকে অসংখ্য অসংখ্য গুণ বেশি বৈচিত্র্যতা রয়েছে বলরামের মধ্যে। কেন? এবার বিচার করে দেখা যায় যে কেন আছে। এজন্য আছে যে কৃষ্ণের মধ্যে কেবল লীলা বৈচিত্র্যতা আছে, কৃষ্ণ কেবল লীলা করেন, কৃষ্ণ কেবল লীলাই করতে পারেন, কিন্তু বলরামের মধ্যে বাকি সমস্ত প্রকারের বৈচিত্র্যতা রয়েছে। বলরাম হচ্ছেন বৈচিত্র্যের রাজা। তাহলে বলরামের বৈচিত্র্যতাটা কি? হ্যাঁ, বলরাম কি বৈচিত্র্যতা রয়েছে? কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, কিন্তু বলরামকে বলা হয় কি? হ্যাঁ, আপনি মানে বলরামকে কি বলবেন? বলরামকে এই যে লীলা পুরুষোত্তম, লীলা সংগঠনের ক্ষেত্রে যত বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈচিত্র্যতার মূল সহায়ক হচ্ছে বলরাম। তো সেই জন্য বলরামকে বলা হয়েছে মূল বৈচিত্র্যতাকারী। আমরা দেখতে পারি তাহলে কি কি বৈচিত্র্যতা বলরামের মধ্যে রয়েছে। প্রথমে আমরা দেখতে পাই যে মূল সংকর্ষণ রয়েছে, যার থেকে সমস্ত কিছুর প্রকাশ হয়েছে। সেই মূল সংকর্ষণ কার প্রকাশ? বলরামের প্রকাশ। যে মূল যে সংকর্ষণ, সেই সংকর্ষণ হচ্ছে বলরামের প্রকাশ। আর গোলক বৃন্দাবন, এই যে আমরা যে গোলক বৃন্দাবন বলছি, ভ্রম বৃন্দাবন বলছি, আমরা লাস্ট একটা ক্লাসে বলেছিলাম প্রায় 48টা বন আছে বৃন্দাবনে। সেই সমস্ত বন, তারপরে নবদ্বীপে 9টা বন, 9টা নবদ্বীপ, সেই দ্বীপ স্বয়ং কৃষ্ণ তৈরি করলেন, রাধারানী তৈরি করলেন কৃষ্ণের জন্য। আচ্ছা, এই যে সমস্ত কিছু, এই সমস্ত বন এবং গোলক বৃন্দাবন, এই সমস্ত কিছুতে বলরামের প্রকাশ। বলরাম নিজে এগুলোকে প্রকাশ করলেন। আচ্ছা, তাহলে আমরা যে দেখলাম যে তাহলে নবদ্বীপ ধামকে প্রকাশ করেছেন শ্রীমতী রাধারানী। আচ্ছা, রাধারানী প্রকাশ করলেও প্রকাশের যে সেবা তত্ত্ব, সে সেবা তত্ত্ব হচ্ছে বলরাম। তো এই যে নবদ্বীপ, 9টা দ্বীপকে তৈরি করেছেন, সেটা আদি মূল নির্মাতা হচ্ছে বলরাম। সেই জন্য বলরাম হচ্ছে বৈচিত্র্যের রাজা। এমন না তিনি নতুন নতুন সেবার বা নতুন নতুন প্রযুক্তি তৈরি করেন, কি জন্য? ভগবানের সেবা করার জন্য। আর সেই গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যে যে প্রকারের লীলা করেন, কিরকম, একটা হচ্ছে নিত্য লীলা আর একটা হচ্ছে নৈমিত্তিক লীলা। কৃষ্ণ যা যা করেন সেই গোলক বৃন্দাবনে বা এই ব্রহ্ম বৃন্দাবনে, সেই লীলা করেন, তার সমস্ত লীলার সহায়ক হচ্ছেন
বলরাম। যেটা কৃষ্ণ প্রতিদিন করেন এটাকে বলা হয় নিত্যলীলা, আর যেটা মাঝে মাঝে করেন কৃষ্ণ সেটাকে বলা হয় নৈমিত্তিক লীলা। তো এখন নৈমিত্তিক লীলা মানে হচ্ছে, যেমন আমরা উদাহরণ দিতে পারি গোবর্ধন ধারণ। কৃষ্ণ গোলক বৃন্দাবনে কখনো গোবর্ধন ধারণ করেন না, কারণ ওখানে অসুরদের অত্যাচার নেই। হম এই ভ্রম বৃন্দাবনে যখন আসেন তখন এখানে অসুরের অত্যাচার আছে, তাই তাকে গোবর্ধন ধারণ করতে হয় তার প্রিয়জনদেরকে সুরক্ষার জন্য। আবার অসুর মারণ লীলা, যেটা গোলক বৃন্দাবনে করতে হয় না, এই ভ্রম বৃন্দাবনে এসে করতে হয়। আচ্ছা, এখন এই যে গুরুদেব বা গুরু তত্ত্ব, উনি যে আমরা যে 3 নম্বর শ্লোকে গাইলাম, নিকুঞ্জ কি শ্রী বিগ্রহ আরাধনা নিত্য নানা, শ্রী বিগ্রহগণকে যে আরাধনা করেন গুরুদেব, হম যে বনে করেন ওই বনের যে প্রকাশ, এটা হচ্ছে বলরামের। বুঝতে পারছেন? আর যেহেতু বলরাম প্রকাশ করেন আর সেবা করেন শ্রী গুরু তত্ত্বগণ বা গুরু, হম আর বলরামই হচ্ছেন আদি গুরু। আর এছাড়াও যেমন হচ্ছে এই সমস্ত বনের ভূমি, তরু, বৃক্ষ আদি সমস্ত কিছু হচ্ছে বলরামেরই প্রকাশ। হম তো আপনি যদি বলবেন ভগবান, যে শব্দ আমরা বলি ভগবান, ভ মিন্স ভূমি, গ মিন্স গগন মানে আকাশ, ব মিন্স হচ্ছে হ্যাঁ ভগবান, বর দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে আহ, আকাশ, মাটি, ব মিন্স হচ্ছে বায়ু, হ্যাঁ ভগবা, আর ন মানে হচ্ছে ক্ষিতি, অব, তেজ, মরুত, আর হচ্ছে বোম। এই সব মিলিয়ে আমরা দেখতে পাই ভগবান, যেটা দিয়ে এই গৌণ প্রকাশ, গৌণ সৃষ্টিটা হয়। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে গৌণ সৃষ্টির মূল নির্মাতা আমরা দেখতে পাচ্ছি ভগবান, কিন্তু এই যে তত্ত্বগুলো নেওয়া হয়েছে ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, এটা কার প্রকাশ? এটা হচ্ছে গুরুর প্রকাশ বা বলরামের প্রকাশ। হম সেই জন্য এখানে বলছেন ভূমি, তরু, বৃক্ষ এর সমস্ত কিছু হচ্ছে বলরামের প্রকাশ। আচ্ছা, সেই ভগবান কৃষ্ণ যাদের সাথে লীলা করে ভগবান, সেই যে গোলক বিহারী, ব্রজবিহারী, আপনি যাকে বলবেন সেই যে ভগবান, যে যে লীলা করেন, যেমন যাদের সাথে লীলা করেন গোপ, গোপী, সখা, সখী, পিতা, নন্দ মহারাজ, বসুদেব, দেবকী, মাতা যশোদা, এরা সকলেই হচ্ছে বলরামের প্রকাশ। যেন মানত এই সব রূপগুলোকে বলরাম থেকে তৈরি করা হয়েছে। এজন্য এগুলো কেন তৈরি করছেন? কেন ভগবান বলরাম তিনি তার সেবা বৃত্তি এতটাই প্রখর, তিনি সেবা করতে চান কার? ভগবানের। ঠিক একই গুণ শ্রী গুরুর মধ্যে রয়েছে। তো গুরু কি হতে চায়? ভগবানের ওই রকম সেবা করতে চায়, যেহেতু আদি গুরু হচ্ছে বলরাম, তাই সেই গুরুর মধ্যেও ওই রকমের সেবা ভাব রয়েছে। উনি কি কি ভাবে নতুন নতুন যুক্তি তৈরি করবেন। নিকুঞ্জ ইউনো আমরা বলছিলাম রতিকেলি সিদ্ধ, এই যে ভগবান লীলা প্রকাশের ক্ষেত্রে যে যত প্রকারের নতুন নতুন যুক্তি সব করেন এই গুরু তত্ত্ব। সেজন্য আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে পিতার শরীরটা, মায়ের শরীরটা যাদের কাছে কৃষ্ণ এসেছে বা বলরাম এসেছে, তা আপনি বললেন এটার এই শরীরটাও তৈরি করেছে বলরাম, কিভাবে? কেন? এই যে বাহ্যিক প্রকাশ সেটা হয়েছে এই ক্ষিতি, অব, তেজ, মরুদ্গম দিয়ে, আর এই প্রকাশটা হয়েছে আদি গুরু বলরাম থেকে। সেহেতু নন্দ বাবা, যশোদা মা সব এই দিয়েই প্রকাশিত হয়েছে। সেই জন্য এই যে লীলার যে কায়াবুহ আমরা দেখতে পাচ্ছি, বাহ্যিক প্রকাশটা সব তৈরি হচ্ছে বলরামের। আচ্ছা, এছাড়াও পরমেশ্বর ভগবানের যে শরীরটা, ভগবানের যে শরীরটা
এরকম নীল বর্ণের, নীলাভ শরীর, তা প্রকাশ হয়েছে বলরাম থেকে। হ্যাঁ, তো যে শরীরের বাম ভাগ থেকে রাধারানী আর ডান ভাগ থেকে বলরাম প্রকাশিত হয়েছে, সেই শরীরটাও এসেছে ভগবান বলরাম থেকে। এখন তাহলে বলতে বলতে গেলে ভগবান যা যা লীলা করেন সেই লীলার মূল আধিক্য হচ্ছে বলরাম। তো এছাড়াও ভগবানের ব্যবহৃত যত সরঞ্জাম আছে, আপনি যা যা ভগবান ব্যবহার করে থাকেন, সমস্ত কিছু সব বলরামের প্রকাশ। ভগবানের পাত্র আদি থেকে শুরু করে ভগবানের বস্ত্র, ভগবানের সেবার সমস্ত সরঞ্জাম আদি সব বলরামের প্রকাশ। এই সমস্ত ধাম, আমরা যেটা বললাম যে ধাম আমরা দেখতে পাচ্ছি, সেই ধাম সমূহ যখন প্রকটিত হয়, এটা বলরামের ইচ্ছায় প্রকটিত হয়। কৃষ্ণ বাসনা করেন, বলরাম প্রকাশ করেন। আর এই জন্য যেহেতু বলরামের দ্বারা প্রকাশিত হয়, তাই এই এই ধামগুলো এত মহিমান্বিত হয়। আর এই সমস্ত ধামের যা বৈচিত্র্যতা, শুধু ধামটা প্রকাশ করে তিনি ক্ষান্ত থাকেন না, যা বৈচিত্র্যতা ভাব রয়েছে সব বৈচিত্র্যতা আসে বলরাম থেকে। উনি নিজে হাতে ধরে ধরে বৈচিত্র্য সৃষ্টি করেন। কিভাবে বায়ুটা বইবে, কিভাবে বৃষ্টি কৃষ্ণকে আনন্দ দিবে, কিভাবে এই যে ঝুলন উৎসব হচ্ছে, এই ঝুলনটা কিভাবে সাজবে, এখানে ভগবান বসবে কিভাবে, ওনার কষ্ট হবে কিনা। হ্যাঁ, যদিও উনি হচ্ছেন গুরু তত্ত্ব বা বড় ভাই, কিন্তু তবুও তিনি হচ্ছেন নিজে ওখানে রাধারানীকে বা ললিতা দেবীকে বসিয়ে নিজে ভগবান যাতে আনন্দ পায় সে ব্যবস্থা নিজে করেন। এই যে করেন সেই জন্য বর্ণনা করা হয় যে গুরুতত্ত্ব অনেক কঠিন। কেন তো কঠিন? বলরাম হচ্ছে বড় ভাই, কিন্তু আবার আমরা বলছি যে তাহলে রাধারানীকে কৃষ্ণের সাথে বসিয়ে এই ঝুলনের মধ্যে যে কৃষ্ণ যে আনন্দ পাবে সে আনন্দ দান করার জন্য ব্যবস্থা করে দেন। তো বড় ভাই উনি থাকবেন দূরে, উনি তাহলে এর মধ্যে আসবেন কেন? কিন্তু না, সেবার ব্যাপারে যদিও বা তিনি বড়, কিন্তু সেবার ব্যাপারে তার কোনো প্রকারের বড় ছোট বিবেচনা ভাব নেই। এই জন্য বলরাম হচ্ছেন সম্পূর্ণরূপে কেউ বিবেচনার বাইরে তার করুণা। যে যেমন উনি হচ্ছেন অবধূত, যে কাকে কি করবে, কিভাবে করবে, ভগবান কিভাবে আনন্দ পাবেন, এই বিবেচনায় তিনি কোনো প্রকারের উনি কার্পণ্যতা করেন না। সেই জন্য এখানে বলা হয়েছে এগুলো হচ্ছে সব বলরামের প্রকাশ। এই ধাম সমূহের সৃষ্টি করেন, ধাম সমূহতে লীলা করেন, এবং ভগবান যখন লীলা সম্পাদন করে চলে যান তখনও কি বলরাম ওখান থেকে চলে যায় না। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে গেলেন তখন কি বলরাম চলে গেলেন ওখান থেকে? যদিও আমরা দেখতে পাচ্ছি বলরাম চলে গেলেন, কিন্তু তবুও এই ধামগুলোকে তিনি সুরক্ষিত রাখেন। যদি কখনো কৃষ্ণ আসেন, এসে যদি ওইরকম সুসজ্জিত না পায়, যদি ভগবান কষ্ট পান, সেজন্য গুরু তত্ত্বগণ বা বলরাম ওখানে অবস্থান করেন, থাকেন তিনি দেখার জন্য, কে যেন কৃষ্ণ এসে আবার তিনি এরকম আনন্দ আস্বাদন করতে পারেন। আবার যতদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করে নবদ্বীপে ফিরে এলেন ততদিন মহাপ্রভু নিজেকে আত্মপ্রকাশ করেননি। বলরাম, তাহলে আমরা বলতে পারি যে ভগবান আবির্ভূত হননি, কিন্তু উনি বলরামকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আচ্ছা, বলরাম আমরা যে বললাম ভিন্ন মাত্র কায়, দুই বস্তু ভেদ নাই। এখন যদি ভেদ না থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু বলরাম আসেনি, ভগবান স্বয়ং এসেছেন। কবে? এই যে নিত্যানন্দ প্রভু যখন বা বলরাম যে আবির্ভূত হন, তো শুধু বলরাম আবির্ভূত হন না, পাঠান কে? কৃষ্ণ। কেন পাঠান? এই ধামগুলোকে ভগবান আসার জন্য উপযোগী করার জন্য।
যাতে ভগবান এসে আনন্দ লাভ করতে পারেন, সেজন্য তিনি এই গুরু তত্ত্বকে বা বলরাম তত্ত্বকে প্রেরণ করেন, যাতে ভগবান এসে তার এই যে ধাম সমূহ উজ্জীবিত থাকে, সজীবিত থাকে, সবাই এসে আনন্দ আস্বাদন করতে পারেন। তো সেই জন্য ভগবান বলরামকে আগে প্রেরণ করেন এই ভূমিটাকে প্রস্তুত করার জন্য। এছাড়াও আরো যদি আপনি বলবেন যে এই সমস্ত প্রকার বৈচিত্র্যতা, তার একমাত্র কারণ হচ্ছে একই স্বরূপ দুইয়ে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়াবুহ কৃষ্ণ লীলার সহায়। এই যে আমরা বৈচিত্র্যতা দেখলাম, এখন তাহলে এই বৈচিত্র্যতা কি কৃষ্ণেরও না? অবশ্যই কৃষ্ণের। কারণ কি, কৃষ্ণের মধ্যে এরকম বৈচিত্র্য রয়েছে বলেই বলরামের মধ্যে রয়েছে। আবার অন্য দিক থেকে বলতে গেলে বলরামের মধ্যে আছে বলেই কৃষ্ণের মধ্যে আছে। কৃষ্ণের মধ্যে থাকার কথা না, বলরামের মধ্যে আছে বলেই কৃষ্ণের মধ্যে এই বৈচিত্র্যতা রয়েছে। আচ্ছা, কেন এত বৈচিত্র্যতা, কেন তাহলে? কৃষ্ণ হচ্ছে সেব্য ভগবান, তাকে সবাই সেবা করতে চায়, আর বলরাম হচ্ছেন সেবক ভগবান। তো এই জন্য তার একটা নাম হচ্ছে বলরাম। তিনি রাম বলানোর জন্য জগতে আসেন, তাই তার নাম হচ্ছে বলরাম। ওনার কথাটা হচ্ছে এরকম, উনি যদি কেউ রাম বলতে না চায়, তার চরণ ধরে মিনতি করবেন, ভাই তুমি বলো, কি বলো? বলো রাম। তো সেই জন্য তার নাম হচ্ছে বলরাম। আচ্ছা, আর এই জন্য গুরুতত্ত্বের মধ্যে এইরকম গুণ রয়েছে। কি গুণ? তিনি প্রত্যেকটা জীবের কাছে গিয়ে রামকে দিতে চান, তাদের কাছে চরণ ধরতে চান, বলে আসো তুমি বলো রাম। হ্যাঁ, নিজের করে নিতে চান। কেন? যাতে ওই রামের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সেই জন্য উনি হচ্ছেন রাম বা আনন্দবাচক। নিজে আনন্দে থাকেন এবং যারা তার কথা শুনেন, রাম বলেন, তারাও আনন্দে থাকেন। আর কৃষ্ণ যে যে লীলা করছেন, এই সমস্ত লীলার সহায়ক এবং সহায়তা করতে গিয়ে বা সেবা করতে গিয়ে যে আনন্দ প্রাপ্ত হয়, আপনারা যে আনন্দ পান ভগবানের সেবা করতে গিয়ে, সেটা হচ্ছে কি, সেইটাকে বলা হয়েছে রাম। আর কে দান করেন? বলরাম। আর বলপূর্বক বদ্ধ জীবদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত করেন বলে তার নাম হচ্ছে বলরাম। তুমি কেন করবে না, আসো। তো যুক্ত করেন, তাই তার নাম হচ্ছে বলরাম। তো এখন কথা হচ্ছে, বলরাম তো অনন্ত বদনে ভগবানের সেবা করেন, বিভিন্ন ভাবে সেবা করেন। আমরা যা যা উপরে বললাম, উনি নিজেকে নিজের শরীর দিয়ে বিস্তার করেন। আচ্ছা, যেমন ধরুন যে আজকে সকালে আমরা বলছিলাম হরিদাস ঠাকুর নাম করেন। এখন রাজা তাকে বিচার করেছেন, 22 বছরের বেত্রাঘাত তাকে সহ্য করতে হবে। কেন? তিনি এরকম নামের প্রচার করছেন। আর উনি যেহেতু অন্য সম্প্রদায়ের হয়েও তিনি কেন নাম করছেন, আবার তিনি কেন নামের আচার্য হয়েছেন, তো সেজন্য এটা সহ্য করতে না পেরে তাকে 22 বাজারে বেত্রাঘাত করতে হয়েছে, দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, সেখানে এমন যে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু নিত্যানন্দকে পাঠিয়েছেন, যাও আমার ভক্তকে মারছে। নিজে তার মহাপ্রভুর মানে হরিদাস ঠাকুরের শরীরের মধ্যে তার শরীরটাকে বিছিয়ে দিয়েছেন, তার পিঠের মধ্যে। দেখুন, এভাবেও তিনি সেবা করতে চায়। তো সেই জন্য এই যে ভ্যারাইটি ভগবানের, এই সমস্ত কিছু হচ্ছে সেবা করার জন্য। তিনি আরো ভগবানের সেবা করতে চায়, এত নতুন নতুন উদ্ভাবন তিনি করেন। তিনি এখন কথা হচ্ছে,
তিনি ভগবানের আর কি অবস্থান আছে, এমন কি প্রত্যেকটা জীবের মধ্যে যে পরমাত্মা রয়েছে, আপনি বলুন তো, তাহলে পরমাত্মা কার প্রকাশ? নিশ্চয়ই বলরামের। এখন কথা হচ্ছে, আমরা যে সেবা করতে চাই সেই সেবাটাও বড়, উনি এমনটাই যে উনি চায় এই সমস্ত জীব যে সেবা করছে সেই সেবার অংশীদারিত্বও বলরাম নিতে চায়। তাই তিনি প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে নিজেকে প্রেরণ করেছেন। হ্যাঁ, তাই এখানে বলছেন শুধু তাই না, ভগবান বলরাম এই বদ্ধ জীবদেরকে ভগবানের সেবায় ব্যবহার করেছেন, এই কারণেই তিনি হচ্ছেন বলরাম। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এটা বলছেন যে এমন নির্ঘৃণ্য মোরে কেবা কৃপা করে, আমি যে এরকম ঘৃণ্য ব্যক্তি, আমাকে কে কৃপা করবে? নিত্যানন্দ বিনা এই জগৎ ও সংসারে। তো ওই নিত্যানন্দ ছাড়া এ জগৎ সংসারে কেউ নাই। তো সেজন্য সেই যে গুরুতত্ত্ব ছাড়া আর কেউ নাই যিনি আমাদেরকে করুণা করতে পারেন। তো নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কিভাবে প্রাপ্ত হতে পারি? মহাপ্রভু তাকে বলছেন যে যে কেউ যদি প্রশ্ন করে তাহলে এই যে এইরকম যে নিত্যানন্দের করুণা আমরা পাবো কিভাবে? এই জন্য আপনারা দেখবেন কি যে এ জগতে এরকম কেউ নাই যে নিজের সেবার ভাগিদার অন্য কাউকে করবে। যেমন ব্রজগোপীগণ তারা করতে চায় কৃষ্ণকে তুমিও ভালোবাসো, কিন্তু এ জগতে কোনো বদ্ধজীব মনটা বলবে না যে আমি তো তাকে ভালোবাসি, আসলে তুমিও তাকে ভালোবাসো, কেউ বলবে না। হ্যাঁ, আর এই জন্য ওনারা হচ্ছেন এরকম যে নিজে ভালোবাসেন, অন্যকে ইন্সপায়ার করেন, আসো তুমি ভালোবাসো, দেখো উনি কিরকম। একবার একবার নন্দ বর্ষণায় একজন গোপীর বিবাহ। তখন ওই গোপীর মা বিবাহের দিন হঠাৎ করে মনে হয়েছে যে আমি যে এই বর্ষণায় যিনি বর্ষানেওয়ালি শ্রীজি, তাকে তো আমি নিমন্ত্রণ করিনি, এটা তো ঠিক হয়নি। তো তখন তৎক্ষণ ওই সময় গেলেন রাধারানীর মহলে, গিয়ে ওই গোপীর মা রাধারানীর কাছে বিনীত নিবেদন করছেন যে হে শ্রীজি, আজকে হচ্ছে আমার কন্যার বিবাহ, আমি তো বলতে ভুলে গিয়েছি, এটা জানি এটা তো ঠিকই হয়নি, তো তবু আমি তোমাকে বলতে এসেছি। তো তখন শ্রীমতী বললেন যে ঠিক আছে, কোথায় বিবাহ হচ্ছে? ও আচ্ছা, তো ভালো। তো এবারে এই যে ওই গোপীর বিবাহ যখন হয়ে গেল, তো এখন ওই যে যে গোপীর বিবাহ হয়েছে সে যাচ্ছেন নন্দগায়ে। কেন? কিছু ভেট নিয়ে। ভেট নিয়ে গিয়ে ওই কাদেরকে কন্যাকে দিবেন বা কন্যা শ্বশুর বাড়িতে দিবেন, আর দিয়ে তার কন্যাকে আবার বর্ষণায় নিয়ে আসবে। আর একজনকে সাথে নিতে চাচ্ছেন যে তুমিও চলো। তখন ওই ওই যিনি বর্ষণার যিনি ব্যক্তি আর ওই যার বিবাহ হয়েছে তার বাবা, এই দুইজনে যাচ্ছেন। যাকে বলছেন তুমিও চলো, সে বলছেন কি, দেখেন আমি তো যেতে পারি, কিন্তু এই বর্ষণা, এই নন্দগাঁও হচ্ছে আমাদের যে শ্রীজি আছে তার শ্বশুর বাড়ি। কেন? তার কৃষ্ণের সাথে তো ব্রহ্মা বিবাহ দিয়েছেন, তাই আমি ওখানে যেতে পারবো না। আমি গেলেও ওই নন্দ মহল পর্যন্ত যাব না, তার আগে আমি থেকে চলে আসব।
আর দেখুন, যদি আপনি যাবেন আমাকে নিয়ে, তাহলে এমন সময় যাবেন যাতে রোদ না উঠে। আমরা খুব ভোরে ভোরে রওনা দিব, রোদ ওঠার আগে আমরা আবার ফিরে আসবো। তখন ওই যাকে নিতে চায় তার কন্যা, সে তাকে বলছে, বাবা তুমি যে এখনই যাচ্ছ, তুমি কিছু খেয়ে যাবে না? তো বলছে, না না, আমি খেয়ে যাব না। কারণ কি, আমি আবার সকাল হয়ে হলেই আমি ফিরে আসবো। মানে সকালে একদম খুব অন্ধকার থাকতে যাব, আবার সকাল সকালই ফিরে আসবো, তা আমি এসেই খাবো। তো এবারে দুইজন নন্দগায়ের উদ্দেশ্যে রওনা করেছেন কিছু ভেট নিয়ে। আর দুইজনে বলা বলি করছে, দেখো তুমি তো তোমার কন্যার জন্য নিলে, কিন্তু আমাদের যিনি বলছেন আলী, ওনার যে শ্বশুর বাড়ি নন্দগায়, ঠিক হবে না। হুম। তো আচ্ছা, নন্দমহলের আগেই তুমি আমাকে ছেড়ে আসবে, ছেড়ে তুমি চলে আসবে। তো এবারে যখন যেতে যেতে রাস্তায় তো অনেক গরম, কিছু খাবারও নেয়নি নিজেদের খাওয়ার জন্য। তো মানে তারা পথে একদম ক্লান্ত হয়ে পড়ে গেলেন দুইজন। তখন কি খায়, কিছু পাচ্ছে না। তো এবার আহ, এদিকে রাধারানী তো চিন্তায় আছেন যে এখান থেকে গেছে নিয়ে, এদিকে কৃষ্ণও চিন্তায় আছেন যে আরে, সে আমাদের এইদিকে এই নন্দগায় আসবে, তো এখন আমরা তাকে কিভাবে সমাদর করব? না পৌঁছানো তো সমাদর করতে পারছি না। তো দুজনে চিন্তা করছেন কি করব, কে যাবে। এখন দুজনের চিন্তার মাঝখানে বলরাম আসছেন, এসে দুজনের জন্য খাবার নিয়ে এসেছেন। এসে বলছেন, দেখো, হ্যাঁ, তোমার কন্যা বলেছিল না তুমি খেয়ে খাবার নিয়ে যাচ্ছ না, তোমার কন্যা আমাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। তাই আমি দৌড়ে দৌড়ে তোমাদের জন্য আসি। আমি তো পিছন থেকে কতবার তোমাকে ডাকলাম, তোমরা তো শুনতেই পাচ্ছ না। তাই আমি এসেছি, তোমার কন্যা খাবার পাঠিয়ে দিয়েছে। তো এখন জাস্ট আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, কৃষ্ণ ভাবছেন যে যদি নন্দভাই আসে তাহলে আমি তাদেরকে দেখব। রাধারানী ভাবছেন যদি সে বর্ষণায় আসে, ফিরে আসলে সে খাবে। কিন্তু বলরামের ভাবটা কি, সে যেখানে থাক, নন্দগায় থাক, বর্ষণায় থাক, যেখানে থাক, সে হচ্ছে আমার জন। আমার তাকে ওখানে গিয়ে কৃপা করতে হবে। সে বলছেন গিয়ে, এটা আমি নিয়ে আসিনি, তোমার কন্যা পাঠিয়েছে তোমার জন্য। তো এবারে ও আর নন্দগায় গেল না, নন্দগায় না গিয়ে আবার ফিরে আসলো। ফিরে এসে সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু খেয়েছো? বলছে, আমি খেয়েছি না, তুই না খাবার পাঠিয়ে দিলি। তো কন্যা বলছে, না বাবা, আমি তো কিছু খাইনি। কেন খাওনি? আমিও তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি কখন ফিরবে তুমি বলে গেলে, তুমি খেয়ে গেলে না, আমি তো তোমার জন্য অপেক্ষায় আছি। তো না, তুই না আমার জন্য খাবার পাঠিয়ে দিলি। না বাবা, আমি তো তোমার জন্য খাবার পাঠাইনি। তো এটা হচ্ছে ব্যাপার। বলরাম এক্সিকিউশন করেন, আর রাধারানী কৃষ্ণ প্ল্যান করেন। এভাবে করা যায়, কিন্তু ওই প্ল্যান উনি প্ল্যানের জন্য অপেক্ষা করে না, কিভাবে এই কাজটা হবে। তো সেই জন্য আমরা দেখতে পাই কি, এটা হচ্ছে গুরু তত্ত্ব। ঠিক আমাদের গুরুগণও এরকম প্ল্যান করেন, এক্সিকিউশন করেন। কিভাবে? যেমন আমরা দেখতে পাই যে যে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। এই নিত্যানন্দ, এই হরিদাস, তোমরা আমার আজ্ঞাকে প্রকাশ করো। আর কি হবে? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো আমাদের গুরুগণ নিজে করেন এগুলো, আমাদের করাতে চান যে তাহলে তোমরাও
এই যে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে, তোমরাও করো। এজন্য যুক্ত ভক্ত আমি নিয়ুঞ্জত অপি, নিজে যুক্ত ভক্তকে যুক্ত করেন যাতে তারা আনন্দ পায়। এজন্য উনি চায় যে সবাই ভগবানের সেবায় যুক্ত থাকুক। গুরু দেখলেই বলবে প্রচার করো প্রচার করো, কেন? তাই এই জন্য যদি মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভুর অনুমতি নিয়ে প্রতি ঘরে ঘরে গিয়ে বাণীর প্রচার করা হয়, তাহলে একে হচ্ছে নিত্যানন্দ প্রভুও খুশি হবেন, মানে গুরুও খুশি হবেন। আর যদি গুরু খুশি হয়ে যায় তাহলে ভগবান আর কি, ভগবানকে অপেক্ষা করবেন? সেই জন্য আমরা দেখতে পাই যে বাণীর প্রচার করার জন্য গুরু এত উদ্গ্রীব থাকেন যে প্রচার করো প্রচার করো, কেন করছো না? হ্যাঁ, তা উনি আমাদেরকে যুক্ত করতে চান। এটা হচ্ছে নিত্যানন্দ বা বলরাম বা গুরুর করুণা। উনি দিতে চায়, ওনারা প্ল্যান করে আর উনি দিয়ে দেন, নাও তুমি এত অপেক্ষা করছো কেন, নাও না তোমার হাতে নাও। তো সেজন্য এ হচ্ছে গুরুতত্ত্ব। তো সেই আদি গুরুতত্ত্ব বলরামের আগামীকাল হচ্ছে আবির্ভাব। তা আপনারা হৃদয় ধারণ করবেন, পোষণ করবেন, ওনাদের ইচ্ছাটাকে বহন করবেন যাতে ওনারা সন্তুষ্ট হন আমাদের প্রতি। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কার কোনো প্রশ্ন নাই? ধন্যবাদ। তবু আমার প্রশ্ন আছে, একটু আজানটা হয়ে যাক, সেখানে প্রচন্ড শব্দ। হ্যাঁ, আমার মনে আছে একবার ভক্তি বিনিময় ক্লাস ছিল আমাদের, তো তখন এরকম আয়োজন দিয়েছে, তো সাথে সাথে মহারাজ বলে উঠলেন, বাহ কত সুন্দর ভগবানের মহিমা কীর্তন হচ্ছে। হ্যাঁ, ঠিক না? কারণ কি, সন্ত সন্তরা এটাকে আলাদা মনে করেন না। আমরা তো মনে করি কি একটা একটা বিকট সাউন্ড, কিন্তু উনি বলে ফেললেন, বাহ কত সুন্দর ভগবানের মহিমা কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলো। তো আমার একটা প্রশ্ন ছিল যে আপনি হ্যাঁ বলছিলেন বলরাম ভগবান যখনই কোনো লীলা করতে আসেন তখন সবসময় পূর্বে তিনি এসে ভূমি প্রস্তুত করেন যাতে সেই লীলা তিনি করতে পারেন। হ্যাঁ কিন্তু এই ত্রেতা যুগে তো আহ লক্ষণ ছোট ভাই হিসেবে আসছেন, তাহলে তো উনি পরে আসছিলেন। হুম। তো হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো এখন কথা হচ্ছে, ওইটাই উনি ভাবছিলেন ওটা ওটা ভগবান তাকে পাঠিয়েছিলেন পরে, ঠিক আছে? তো নিজে দেখলেন কি, এতে লস। কিভাবে লস? রামচন্দ্র ভগবান বলরামকে শাসন করেন, এই তুমি বসে থাকো, তুমি করতে চাচ্ছ কেন? তাই ভগবান বলরাম দেখলেন কি, না এতে লাভ নাই, বলে, এতে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য উনি আর এই ভুল করেন নাই কখনো। আমাকে তো হচ্ছে তুমি আমাকে শাসন করবে না, আমি তোমাকে করব, তুমি এরকম করবে লীলা, আমি যেভাবে বলবো। কিন্তু তিনি এরকম চাপিয়ে দিতে চান না বলরাম। হ্যাঁ, তো ঠিক ওই লীলায় নিজে দেখলেন যে না, ভগবান যেমন ভরতকে চাপিয়ে দিয়ে আসলেন, হ্যাঁ তুমি রাজ্য পরিচালনা করো, তো বলতে আসছিলেন যে দাদা তুমি যেটা করছো এটা কি ঠিক হচ্ছে? তো ভগবান চাপিয়ে দিলেন, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? এখন তো আর কিছু বলার নেই, বলছে, হ্যাঁ কেন ভালোবাসবে না? তাহলে আমি বলছি তুমি শুনছো না কেন? যাও তুমি রাজ্য পরিচালনা করো। কারণ বাধ্য। হ্যাঁ, তো ঠিক এই লীলায় আর ওটা করতে চায়নি উনি, না এমনটা হবে না। হ্যাঁ, আমি আগে সে তোমার সেবার সমস্ত কিছু তৈরি করব,
তুমি আমাকে চাপিয়ে দিতে পারবে না, তবে আমি তোমার সমস্ত প্রকার সেবা করতে চাই। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। প্রভু বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু বুঝতে পারছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তো আমার হচ্ছে ছোট ছোট দুইটা কোশ্চেন। একটা হচ্ছে প্রাসঙ্গিক আর একটা হচ্ছে লীলা। লীলার বিষয়টা হচ্ছে এরকম যে আমি কোনো প্রবচনে শ্রবণ করেছিলাম যে রাধারানী যে প্রতিদিন কৃষ্ণের সাথে লীলা করতে আসতেন, তো সখীদেরকে নিয়ে। তো বার্সেলোনা থেকে নন্দগাঁও যদিও অনেক দূর, কিন্তু যেহেতু তারা আধ্যাত্মিক জগতে আছেন, যোগমায়া শক্তিতে, তারা খুব সকাল সকালে আসতেন এবং সারাক্ষণ কৃষ্ণের সাথে বৃন্দাবনে লীলা করে আবার চলে যেতেন। কিন্তু আপনি আজকে যে লীলাটা বলছিলেন অনেক সময় ক্ষেপণ করছিল, এটা একটু বুঝতে পারছি না। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বলরাম হচ্ছে বৃন্দাবন লীলাতে যে ধরনের, মানে যেহেতু তিনি গুরুতত্ত্ব, তিনি যেভাবে কৃষ্ণকে সমস্ত লীলায় সহায়ক হিসেবে কাজ করেছে, কিন্তু আমরা দেখছি দ্বারকা লীলার পর থেকে বা এই যে পাণ্ডবদের সাথে যত কাণ্ড, সবকিছুতে সেখানে বলরামের তেমন কোনো নাই, সেরকম কোনো আমার মনে হচ্ছে। এটা কেমন? আচ্ছা প্রভু, আমি পরেরটা বুঝতে পারছি, কিন্তু প্রথমটা আপনি যেটা বললেন কালক্ষেপণ মানে কি, আমি বুঝতে পারিনি আপনি কি বলেন এই লীলার। মানে ওই যে হ্যাঁ, রাধারানী হচ্ছে বর্ষনা থেকে প্রতিদিন যখন তার সখীদেরকে নিয়ে আসতেন ফুল তুলতে বা আহ, এই ধরনের সমস্ত লীলাগুলো করতে, তখন তারা খুব কম সময়ে চলে আসতেন বৃন্দাবনে এবং সারাক্ষণ কৃষ্ণের সাথে বিভিন্ন খুনসুটি বা এই যে মানে রাগ বা দেশ এইগুলো করতে করতে তারপর আবার চলে যেতেন ফুল টুল তুলে। কিন্তু আজকে যে লীলাটা বলছিলেন যে খাবারের বিষয়টা, ওটা অনেক সময় লাগছিল আসতে নাকি এরকম, মানে দুইটা দুই রকম লাগছে কেন? না না না, এটা তো ভগবান আসেনি। আসলে ব্যাপারটা হয়েছে দুইজন, যেমন আপনারা দেখবেন কি যে গ্রামের কোন কন্যার যদি বিবাহ হয়, তাহলে গ্রাম্য সূত্রে কি হয়, আমাদের ওই কন্যাটার শ্বশুর বাড়ি ওইটা, ঠিক আছে। আর পুরো বৃন্দাবনের কাছে এই রাধারানীর যে বিবাহ হয়েছে, যাবট বলেন নন্দগাঁও বলেন যেটাই আপনারা বলবেন, সবাই মনে করেন এটা হচ্ছেন আমাদের বর্ষণেওয়ালির শ্বশুর বাড়ি আমাদের। তো এখন আমি তো কিছু ভেদ নিয়ে যাইনি, তাহলে আমি যাবো কিভাবে? কন্যার বাড়িতে যেতে হলে কিছু ভেদ নিয়ে যেতে হয়। হ্যাঁ, তখন আমি তো যাইনি, তাহলে আমাদের যাওয়া উচিত না। এখন ওনারা যেতে পারছিলেন না কেন? যে এই যে পথে প্রচন্ড গরম, তো এখন ওনারা যাবেন, কিন্তু যেহেতু এখানে ভার্সনায় রাধারানীর সমস্ত গোপীদের মধ্যেও ওই প্রভুটার কন্যাটাও একটা গোপী, তো এখন সে বলছেন বাবা তুমি খেয়ে যাও, সে বলছেন আমি এসে খাবো। তো এখন রাধারানী চিন্তিত, কেন সে তো যাচ্ছে, ও তো কিছু খায়নি। আবার এইদিকে কৃষ্ণ চিন্তিত, কেন তারা তো আসেনি। এখন তারা যে যেতে পারছে না, এখন অপশনটা হচ্ছে যখন কৃষ্ণ রাধি গোপীরা লীলা করেন, তখন কৃষ্ণ বলরাম এটাকে, এই লীলাটাকে, লীলা ক্ষেত্রটাকে এরকম ছোট করে দেন পদ্মের মতো। কিন্তু ভক্তরা মাঝে মাঝে যখন লীলা করেন তখন সেটা হয় না। আবার হয় না কেন? এখানে বলরামের মহিমা প্রকাশ করার জন্য। বুঝতে পারছেন? এই একটা দিক। আর একটা দিক, পরবর্তী প্রশ্নটা আপনি কি করেছিলেন বাবু? যে কৃষ্ণের প্রাথমিক যে লীলাগুলোতে সেখানে আহ, বলরামের বেশ যথেষ্ট ভূমিকা ছিল, কিন্তু ও পরবর্তীতে দ্বারকায় বিবাহের পর থেকে বা এই যে কুরুক্ষেত্রের এই সময় তো বলরামের তেমন কোনো দেখি না। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ভগবান যদি বলরাম যদি বৈচিত্রতাও করেন, সেটাও বলরামের প্রকাশ। কেন? এই জগতের বদ্ধ জীবদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। যদি বিরূপ প্রতিক্রিয়াও করেন ভগবান, কখনো 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 বলরাম এমন কার্য করতেন যাতে
মনে হয় যেন কৃষ্ণ হচ্ছেন আমার শত্রু। সেটাও, এই যে লীলাটাও করছেন বিরূপ লীলা, এতেও কেন কৃষ্ণকে আনন্দ দিতে চায় আর বদ্ধ জীব যাতে সন্তুষ্ট হয় বা এই লীলা শুনে তারা যে চিত্তবৃত্তি ভগবানের প্রতি আকর্ষিত হয়, সেটাও বলরামের প্রকাশ। উল্টোটা যখন করবে, বুঝতে পারছেন? তো এই জন্য অনেক সময় আপনারা দেখবেন যে যখন চৈতন্য মহাপ্রভুর কাছে কেউ বিচার নিয়ে যেতেন যে তোমার নিত্যানন্দ কি করেছে দেখো, তো এটা মহাপ্রভু কানই আনতেন না যে আমার বলরাম ও কিছু করতেই পারে না এমন কিছু। হ্যাঁ, তো এটাও, এই যে বৈচিত্র্যটা, যে বৈচিত্র্য, এটাও বলরাম নিজেই করেন যাতে ভগবান আনন্দ পায়। অনেক সময় আপনি দেখবেন শত্রু ভাবাপন্ন করেন, এতে ভগবান আনন্দ পায়। তো ওই যে বৃত্তিটা, এটাও বলরামের বৃত্তি। উল্টোটা করবে যাতে ভগবান আনন্দ পায়, নিজে ফাইটিং করেন, তিনি বীর শাসন করতে পারেন। তো বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। কালকে বলরামের আবির্ভাব, শ্রী গুরুতত্ত্বের কাছে বলরামের কাছে প্রার্থনা করবেন যাতে উনি, উনার যেমন সেবার বৃত্তি, ওই রকম সেবার বৃত্তি আমাদেরকেও দান করেন। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা সবাই দয়া করে প্রভুপাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লিখবেন। ঠিক আছে? কেউ চাইলে মোবাইলে লিখে পাঠালে ভালো, কারণ তাহলে কষ্ট কম, মানে লিখে পাঠালে, বা কাগজে না লিখলে ভালো। কাগজে লিখতে পারেন অ্যাজ এ উইশ, বা মেইলে পাঠাতে পারেন, যেটা ভালো হয়। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় আপনারা জগৎগুরু। জয় শ্রী চন্দ্রকান্ত দাস প্রমুখ সাহেব প্রভু কি জয়। শিল প্রভুপাদ কি যায়। জয় ভক্তবৃন্দ কি জয়। জয় জগৎগুরু শিল গৌতম। প্রভুপাদ কি জয় জয়। শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি।